যত শক্তিশালী পরিবারের সদস্য হোক, যত শক্তিশালী নেতা হোক, কাউকে আমি ছাড় দিব না ইনশাল্লাহ। সবচেয়ে দুঃখজনক যে জিনিসটা, একটু আগে যে মেয়েটার কথা বলে গেল এবং আরেকজন ওখানে বললেন মাদক, আমি মাদক দিয়ে শুরু করতে চাই। খুবই দুঃখজনক, আমাদের এই মাদকের কারণে শুধুমাত্র দুর্গাপুর না, দুর্গাপুর কলমাকান্দা দুইটা উপজেলায় আনফরচুনেটলি খুবই ক্ষতিগ্রস্ত। এই মাদকের কোরাল গ্রাস থেকে রক্ষা পাওয়ার জন্য এই মাদকের কারণে ইফটিজিং হয়, কিশোর গ্যাংয়ের তৈরি হয়, উৎস কিন্তু মাদক। আমি যেদিন মনোনয়ন পত্র জমা দিয়েছি সেই দিন আমি আমার অবস্থান থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছি, যদি আপনারা আমাকে আপনাদের সাথে কাজ করার সুযোগ দেন, মাদকের বিরুদ্ধে, ইফটিজিং এবং কিশোর গ্যাং, এই তিনটার বিরুদ্ধে জিরো টলারেন্স। যত শক্তিশালী পরিবারের সদস্য হোক, যত শক্তিশালী নেতা হোক, কাউকে আমি ছাড় দিব না ইনশাল্লাহ। ইফটিজিং মুক্ত সমাজ গড়তে পারবো না, কিশোর গ্যাং মুক্ত সমাজ গড়তে পারবো না। সবকিছুর দায়ী হচ্ছে মাদক। অতএব এই মাদকের ব্যবহার, মাদক ব্যবসায়ী যত বড় শক্তিশালী হোক, ইনশাল্লাহ আইনের আওতায় তাদেরকে আমরা আনবো। একটা রিস্ক হয়েছে সিন্ডিকেট, আরেকটা হলো ভোটের রিস্ক। বাট আমি রিস্কে তোয়াক্কা করি না, উপরে আল্লাহ আছে। আপনারা যদি পাশে থাকেন, আমি এই দুর্গাপুরের মাটি থেকে মাদক নির্মূল করব। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, আমরা আমাদের দলের পক্ষ থেকে একটা ফ্যামিলি কার্ড আমরা ইস্যু করব। যদি আপনাদের সহযোগিতা ভোটের মাধ্যমে আগামীতে বিএনপিকে যদি মানুষ দেশ পরিচালনার সুযোগ দেন, তাহলে একটা ফ্যামিলি কার্ড আমরা দিব। আর সুসংবাদ হচ্ছে, এই ফ্যামিলি কার্ডটা গৃহকর্তার নামে থাকবে না, গৃহকর্তীর নামে থাকবে। অর্থাৎ পুরুষের নামে থাকবে না, মহিলার নামে থাকবে।